ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ১৩ একর জায়গা জুড়ে নির্মিত এই বিশ্রামাগারের কাজ শেষ হয় ২০২৪ সালের জুনে, কিন্তু চালু না হওয়ায় দিনরাত এখানে চলছে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম। দিনে উচ্চস্বরে গান বাজনা, ভিডিও ও টিকটক শুটিং, আর রাতে মাদক সেবীদের আড্ডায় পরিণত হচ্ছে পুরো এলাকা। ২০১৯ সালে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ ৪টি মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে নিমসারে তৈরি করা হয় এই আধুনিক ভবন, যেখানে একসঙ্গে বিশ্রাম নিতে পারবেন প্রায় ১০০ জন চালক। রয়েছে গোসলখানা, নামাজের স্থান, বিশ্রাম কক্ষ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, ক্যান্টিন, ট্রাক পার্কিং ও ওয়ার্কশপ। তবে এসব সুবিধা ব্যবহার করতে না পেরে গাড়িতেই বিশ্রাম নিচ্ছেন চালকরা। এতে ক্লান্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। নিরুপায় বাধ্য রোদের ভিতর আমাদের কোনো নির্দিষ্ট একটা জায়গা দেয় না সরকারের রেস্ট করার জন্য, গাড়িটা পার্কিং করার জন্য। যা একটা শুনছি নিমসা বাজারে পরে করছে, ওইটা বন্ধ। এটা তো আজকে অনেক বছর করে ফেলে রাখছে, এটা তো আমরা ওইখানে কোনো ঢুকতে পারতেছি না, আমাদেরকে ওইখানে কোনো এলাও নেই। রোডের মেঝে পার্কিং করে, কত পুলিশে জ্বালাতন করে, জনগণ জ্বালাতন করে, এবং রোডে অ্যাক্সিডেন্ট এর ইয়া বেশি থাকে। এটা চালু হয়, আমরা ড্রাইভার পথে গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচবে, রোদে দুর্ঘটনাতে বাঁচবে। এটা চালু হয়, এটা হয়েছে অনেক আগে, এটা চালু হয় না। কুমিল্লা সড়ক বিভাগ বলছে বিশ্রামাগারটি পরিচালনার জন্য ইজারা প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করছি এবং ওটা আজকে আমাদের ইজারাটা আজকে আমরা গ্রহণ করেছি, এবং যে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আমরা চালু রাখছি। দেখি হাইওয়ে পুলিশ জানায়, পরিচালনা পদ্ধতি নির্ধারণ হলেই চালু করা হবে এই স্থাপনাটি। বিশ্রামাগারের প্রয়োজন, তো এগুলো হলে আমাদের চালকরা তাদের একটু বিশ্রাম নেওয়া, এই বিশ্রামটা শুধু বিশ্রাম না, এটা হলো তাদের, এতে করে আমাদের সড়ক দুর্ঘটনা আমার বিশ্বাস অনেকাংশে কমে যাবে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা আর দায়িত্বহীনতায় অরক্ষিত হয়ে পড়ছে শত কোটি টাকার এই প্রকল্প। বিশ্রামাগারটি দ্রুত চালুর দাবি চালকদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।